আপনার কাছে এখন একটু জানবো যে একজন বাচ্চার যখন ডায়রিয়াটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় খুব বেশি পরিমাণ যখন হয় কিছু সিমটমের কথা আপনি বলছিলেন যে মাথার তালু দেবে যাওয়া, চোখ দেবে যাওয়া এবং স্কিনটা যখন দেখা যায় যে খুব বেশি লুজ হয়ে যায়, সেক্ষেত্রে তখন বুঝতে হবে সেটি অ্যাডভান্স লেভেলে চলে গেছে। সেক্ষেত্রে কি মনে হয় যে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা উচিত? আপনি যদি একটা বাচ্চা যদি মানে আমরা ডিহাইড্রেশন পানি শূন্যতাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো নো সাইন অফ ডিহাইড্রেশন, যে তার এই সিমটমগুলো নাই, তার চোখ বসে যায়নি, তার টাংটা ড্রাই না, তার পালস ঠিক আছে, প্রস্রাব ঠিক করছে, তার ফন্টানালি বসে যায়নি, তাহলে বুঝতে হবে তার কোনো ডিহাইড্রেশন নাই। আপনি প্রতিবার পাতলা পায়খানা পরে পরিমাণ মতো স্যালাইন খান, এটা বাসায় পসিবল। পাশাপাশি আপনি জিঙ্ক জাতীয় সিরাপ এবং বাসার কাঁচকলা, মুরগির মাংস এগুলো ম্যাশ করে দেন। তার যদি সাম ডিহাইড্রেশনে যায় তাহলে তাকে স্যালাইনটা বেশি করে ইনশিওর করতে হবে। এবং সে যদি বমি না করে, আমরা যেটাকে বলি ইনট্রাক্টেবল ভমিটিং, তারপরে বলা হয় হাই পার্জিং, যে তার প্রতি কেজি সে যদি 10 মিলিলিটারের বেশি পায়খানা করে, একটা বাচ্চার ওজন 5 কেজি, সাপোজ 1 বছরের উপরে 6 মাসের উপরে একটা বাচ্চার 8 কেজি, সে যদি প্রতিবার 100 মিলিলিটারের উপরে পায়খানা করে অ্যাপ্রোজেক্টলি, মানে তাহলে তাকে আর বাসায় রাখা যাবে না, এটাকে হাই পার্জিং বলে। তার পানি শূন্যতার আরও সম্ভাবনা বেশি থাকে। তারপরে প্রতি ঘন্টায় 2 বারের বেশি বমি করছে, আপনি যা খাওয়াচ্ছেন সব বমি করে দিচ্ছে, তাহলে তার মুখে দিয়ে আর সম্ভব না, তাকে কিন্তু স্যালাইন দিতে হবে, অথবা হসপিটালে করে এনজি ফিডিং করে তার স্যালাইনটা ইনশিওর করতে হবে যাতে পানি শূন্যতা না হয়। যে বাচ্চাগুলো সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে, যে তার সাংঘেন আইবল, তারপরে তার স্কিন অনেক বেশি ছললি তার হচ্ছে, তারপরে ইন্টারফ্রন্টালি বেশি বাল্জ হয়ে মানে ডিপ্রেসড হয়ে গেছে, তার পালস খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চাটা নেতাই গেছে, তাহলে আর দেরি না করে তাকে নিকটবর্তী হসপিটাল নিতে হবে, হসপিটালে স্যালাইন দিয়ে তাকে এই পানি শূন্যতা ইনশিওর করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে যখন দেখা যায় যে বাচ্চাদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং তাদের ফ্রিকোয়েন্ট ডায়রিয়া হচ্ছে, তখন ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে যে স্টমাক খালি রাখার জন্য, যেটাকে অনেক সময় আমরা শুনে থাকি বা আমরা জানি যেটা যে এনপিও বলা হয়, যে বাচ্চাকে এনপিও রাখতে হবে, তখন শুধুমাত্র ইন্ট্রাভেনাস ওয়েতে তাকে স্যালাইনটা পুশ করা হয়। এর বিশেষ কোনো কারণ আছে কিনা যে খাবারটা কেন তাকে বন্ধ রাখা হচ্ছে? এখন তার গ্যাস্ট্রিক আপসেট আছে, যে আপনি যা খাওয়াচ্ছেন বমি করে দিচ্ছে, তাহলে এই সময় যদি তাকে আরও খাওয়ানো হয়, স্যালাইন অফার করা হয়, সে আরও বমি করবে, সে কিন্তু আরও মানে পানি শূন্যতা হবে। আপনি 2 চামচ খাওয়াচ্ছেন, সে আরও 10 চামচ বমি করে দিচ্ছে, তাহলে তো সে আরও ব্যাকে চলে যাচ্ছে, আরও পানি শূন্যতাটা বেশি হচ্ছে। সেই জন্য তাকে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, আপনি যেটা বলছিলেন নাথিং পাল অরাল, যেটাকে আমরা সংক্ষেপে বলি এনপিও করে রাখি, তারপরে যখন তার পানি শূন্যতাটা মোটামুটি হয়, ভমিটিং টেন্ডেন্সি কমে যায়, তখন তাকে আবার আমরা মুখে খাওয়াতে বলি।